হ্যালো গাইস, আমরা সিলেট গ্র্যান্ড হোটেল থেকে এখন আমরা রাতারগুলের উদ্দেশ্যে বের হচ্ছি। আমাদের সাথে থাকুন, রাতারগুলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমাদের সাথেই থাকুন। এই যে আমার সাথে আছে মিস্টার ইয়াং, কলল ভাই এবং আমাদের প্রিয় ভাবি পুষ্প ভাবি। তো প্রথমে আমরা সাদা পাথর এবং রাতারগুল ঘোরার উদ্দেশ্যে বের হলাম। তো আপনাদেরকে যেটা করতে হবে, সাদা পাথরে ঘুরতে হলে আপনারা সিলেট শহর থেকে একটি সিএনজি বা আমাদের মতো প্রাইভেট কার ভাড়া করে আপনারা যেতে পারেন এবং সেখানে যাতায়াত ভাড়া নিতে পারে। যদি আপনি প্রাইভেট কার নেন সেক্ষেত্রে 2,500 থেকে 3,000 টাকা, এবং যদি আপনারা সিএনজি ভাড়া করে যান তাহলে সেক্ষেত্রে আরো কম, সেটা 2,000 এরও কম টাকায় আপনি ঘুরে আসতে পারবেন। তো সিলেট থেকে রাতারগুলের পথে আপনি যখনই যেতে চাইবেন তখন সিলেট শহর পার হওয়ার পর রাস্তার দুপাশে চা বাগান আপনাকে স্বাগত জানাবে। 1854 সালে মালনীছড়া নামক এই চা বাগান উপমহাদেশের প্রথম চা বাগান হিসেবে প্রতিষ্ঠিত। আমরা এখন ধোপাগুলে আছি। এখান থেকে আমাদের রাতারগুলে আমরা প্রথমে যাব। প্রথমে রাতারগুলে যেতে হলে আমাদেরকে এখন ডানে টার্ন নিতে হবে। ধোপাগুল থেকে আমরা রাতারগুলের পথে অগ্রসর হলাম। দুপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা আনমনে চললাম রাতারগুলের পথে। তবে রাস্তায় আমরা অনেক গর্ত দেখেছি, যেটি পর্যটনের জন্য অত্যন্ত ক্ষতিকর বিষয়। আমরা প্রায় রাতারগুলের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে রাতারগুলের যে জলাবন সেটা কিন্তু দেখা যাচ্ছে, আপনারা দেখেন। আমি যদি জুম করে দেখাই, ওই দূরে যে বনগুলি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রাতারগুল জলাবন। ওগুলি বিভিন্ন গাছ এবং তার মাঝখান দিয়ে গোয়াইন নদী বয়ে চলেছে এবং তার পুরোটা বনই আপনি জলাবৃত। তার মাঝখান গ্রামের এই রাস্তাটা আমি যখন এর আগে আসছিলাম এরকম রাস্তাটা ছিল না, আরো ভাঙা ছিল। রাতারগুলের মোটরঘাট থেকে আমরা গোয়াইন নদী পার হয়ে এখন রাতারগুল জলাবনের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। রাতারগুল ঘুরে দেখার সাথে সাথে আপনাদেরকে জানাতে চাই রাতারগুল সম্পর্কে কিছু তথ্য। বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিস্তৃত এক স্বপ্নীল জলাভূমির নাম রাতারগুল সোয়াম ফরেস্ট। এটি বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বিরল জলাবন। রাতারগুল নামের উৎপত্তি সম্পর্কে একটি কথা প্রচলিত রয়েছে। স্থানীয়রা বলেন রাতা অর্থ গাছ বা গভীর, আর গুল অর্থ জঙ্গল বা বন, অর্থাৎ গাঢ় বন। এভাবেই রাতারগুল নামের উদ্ভব হয়েছে। এই বন দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষদের দ্বারা ব্যবহার হয়ে এলেও 2015 সালের দিকে এটি দেশের মানুষের নজরে আসে। প্রায় 3250 একর জমির ওপর বিস্তৃত এই বনাঞ্চল, যার মধ্যে বাংলাদেশ বন বিভাগ 500 একর এলাকাকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করেছে। বর্ষার সময় এই বন রূপ নেয় জলে ভাসা এক রহস্যময় জগতে। গাছের কাণ্ড ডুবে থাকে পানির নিচে, শুধু মাথাগুলো দেখা যায় জলরাশির ওপরে। এই দৃশ্য যেন কল্পলোকের এক ছবি। রাতারগুল আমার কাছে তো দারুণ লাগতেছে। ক্যামেরায় মতিউর খুব সাবধান। আসলে খুব কম জায়গায় গেছি, তবে যত জায়গায় গেছি, আমি দেশের বাইরেও গেছি, কিন্তু আমি বাংলাদেশে রাতারগুলের মতো এত সুন্দর জায়গা কখনো যাইনি। বনের ভিতরে যাচ্ছি আমরা, এবং মতিউর দেখছো পাখি? অবশ্যই এর ভিতরেও পাখি আছে। আমরা এখন তো আকাশেই পাখি দেখি না, কিন্তু বনের মধ্যে দারুণ পাখি ডাকছে পাখি। এখানে এসে আমার যেটা ভালো লাগছে, এখানকার মানুষরা খুবই ফ্রেন্ডলি। এখানে মাঝি বলেন, নৌকার মাঝি, রিক্সা চালক বলেন, চায়ের দোকানদার বলেন, সবাই খুবই ফ্রেন্ডলি। রাতারগুলে প্রধানত করচ ও জলগাছ দেখা যায়, আর এই বন জীব বৈচিত্র্যে ভরপুর। বর্ষায় বনভূমি পানিতে ডুবে থাকলেও শীত ও গ্রীষ্মে তা শুষ্ক হয়ে ওঠে। পাখি, সরীসৃপ, বানর ও নানা প্রজাতির মাছের অভয়ারণ্য এটি। প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীদের কাছে রাতারগুল যেন এক জীবন্ত স্বর্গ। পর্যটনের জন্য জনপ্রিয় হলেও অপ্রতিরোধ্য ভিড়, প্লাস্টিক দূষণ ও অপরিকল্পিত নৌকা চলাচলের কারণে এই সংবেদনশীল বনাঞ্চল এখন হুমকির মুখে। সংরক্ষণের উদ্যোগ চলছে, কিন্তু প্রয়োজন আরও বেশি সচেতনতা। কারণ রাতারগুল শুধু একটি বনই নয়,
এটি প্রকৃতির এক নিঃশব্দ ভাষা, জল, গাছ আর নিস্তব্ধতা মিলে এক জীবন্ত ঐতিহ্য। দেখার ইচ্ছা হয় তোমার নিটুর মনে লয়, রাতার গুলের ঘাটে আইসো দুপুরের সময়। আমরা রাতারগুল থেকে বের হয়ে আসলাম। আমরা যেই মোটরঘাট থেকে যাত্রা শুরু করেছিলাম, আবার সেই মোটরঘাটের পথে গোয়াইন নদীর পথ ধরে আমরা সেই মোটরঘাটে যাচ্ছি। ওরা অনেক অনেক খুশি হয়েছে। লাস্ট কক্সবাজারে গেছি, ওখানে ভালো লাগছে। তাই মজলান ডিউটি বা এখন তো পাবলিক বলতে পারে কোনটা বেশি সুন্দর। তো রাতারগুল পছন্দ। আমরা রাতারগুল ঘুরে এসে আমরা এখন আবার আমরা সেই আমাদের যে মোটরঘাট থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম, মোটরঘাট থেকে আমরা গোয়াইন নদী দিয়ে সেই রাতারগুলের গহীনে চলে গিয়েছিলাম, যেখানে সবুজ অরণ্য এবং যে জলাবৃত বন এবং পাখির কিচিরমিচির শব্দ এবং নিঃশব্দ পিনপতন, যে গভীর যে এক ধরনের প্রাকৃতিক নৈসর্গিক আবহাওয়া বা নৈসর্গিক আবহাওয়া আমাদের মনকে প্রশান্ত করার মতো। যারা শান্তিকামী বা যারা প্রকৃতিপ্রেমী মানুষ, তারা সেই রাতারগুলে বারবারই ফিরে আসতে চাইবে। তো আমরা সেই রাতারগুল ঘুরে এসে আমরা মোটরঘাটের দিকে এগোচ্ছি এবং সেখান থেকে আমাদের গাড়ি অপেক্ষা করছে। সেখান থেকে আমরা চলে যাব একদম সাদা পাথর। সিলেট বরাবরই সুন্দর, তবে সবচেয়ে যে বিষয়টি এই যে সীমান্ত ঘেঁষা সিলেট, এই সিলেটের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই জায়গায় আমরা রাস্তায় আসার সময় দেখলাম যে এই রাস্তার পথে অনেক রাস্তা ভাঙা, অনেক খাদ রয়েছে। তো পর্যটনের বিকাশে এইগুলি যে বিষয়, সেগুলি আমাদেরকে যারা স্থানীয় প্রশাসন রয়েছে, আমাদের যারা এই ট্যুরিজমকে যারা দেখাশোনা করে, ট্যুরিজম বোর্ড রয়েছে, এগুলো আরো সচেতন হওয়া জরুরি। এই রাস্তাগুলো সঠিক রক্ষণাবেক্ষণ এবং পুনর্নির্মাণ করা জরুরি, যাতে পর্যটকরা এখানে অনায়াসে আসতে পারে এবং একটা স্মুথ জার্নি তারা এখান থেকে এক্সপিরিয়েন্স করে নিয়ে যেতে পারে। তো যারা সিলেট প্রশাসনে রয়েছেন, এই বিষয়টি যাদের এখতিয়ারভুক্ত, তারা অবশ্যই এই বিষয়টি দেখবেন